বলবো দুনিয়া ও দুনিয়ার লোভ, দুনিয়া ও দুনিয়ার লোভ নিয়ে আমরা কিছু কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। তোমাদের এই দাবি করে আমরা কইলে আসল কাজে প্রথমত আমরা দুনিয়া সম্পর্কে কিছু কথা বলি। দুনিয়া শব্দটা আসলে আদনা শব্দ থেকে, আদনা শব্দ থেকে আসে দুনিয়া শব্দটা। তার অর্থ হইল তুচ্ছ, একবারে মূল্য নাই, যার কোনো মূল্য নেই, মূল্যহীন তার নাম দুনিয়া। আর এই দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য কারাগার, মুমিনের জন্য কারাগার। আমি যে হাদিসটা পড়েছি বুধবার শুরুতে সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, এবং কাফিরের জন্য জান্নাত। তার মানে কাফির যারা অস্বীকারী পৃথিবীতে, তারা এই দুনিয়ায় সুখ শান্তি যা আছে পৃথিবীতে ভোগ করবে, কিন্তু আখিরাতে তাদের কিছু নেই। আর মুমিন যারা দুনিয়ায় কষ্ট করবে, আল্লাহর রাহে চলতে গেলে বিপদ মুসিবত কষ্ট দারিদ্রতা সব কিছু তাকে পেয়ে বসবে, দুনিয়ায় ধৈর্য ধরে জীবন চালাবে। তার জন্য আখিরাতে রয়েছে চির শান্তির জায়গা, জান্নাত, যার শুরু আছে শেষ নাই। আসল এরপরে দুনিয়াটা হলো পরীক্ষাগার, কিসের জায়গা? পরীক্ষাগার, পরীক্ষার জায়গা হচ্ছে দুনিয়া। এখানে আপনি পরীক্ষা দেবেন, এখানে পরীক্ষার জায়গা, এখানে আপনি যত ভালো আপনি রেজাল্ট করতে পারবেন পরীক্ষার মাধ্যমে, এই রেজাল্ট অনুযায়ী আপনি আখিরাতে গিয়ে তার ফল ভোগ করবেন। এজন্য বলা হয় দুনিয়া হচ্ছে মুমিনের জন্য শস্য ক্ষেত। বুঝা গেছে? আসল কাজে এই দুনিয়া সম্পর্কে দুনিয়ার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন কোরআনের কারীমে 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উদাহরণ দেন। আল্লাহ বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার উদাহরণ হচ্ছে কামাইন আনজালনাহু মিনাস সামাই, দুনিয়ার উদাহরণ হচ্ছে যেমন আমি আকাশ থেকে বৃষ্টি নাযিল করি, আকাশ থেকে বৃষ্টি নাযিল করার পরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এরপরে এই জমিনের মধ্যে আমি শস্য ঘাস তৃণলতা শাক সবজি আমি এই জমিনের মধ্যে উৎপন্ন করে দেই, মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যাতে করে এই জমিনের মধ্যে মানুষ এবং পশু পাখি জীবজন্তু যাতে এই ফসল এবং এই ঘাস তৃণলতা ভক্ষণ করতে পারে, খেতে পারে। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বললেন দুনিয়ার উদাহরণ হচ্ছে আকাশ থেকে আমি বৃষ্টি নাযিল করে দিয়া এই জমিনের মধ্যে আমি শস্য ফল-ফলাদি ঘাস তৃণলতা আমি জন্মায়া দেই। কেন জন্মাই? যাতে মানুষ এবং পশু পাখি খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আখাযাতিল আরদু যুরফাহা ওয়া যায়য়ানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই বৃষ্টি আকাশ থেকে নাযিল হওয়ার পরে এই জমিনটা যখন সবুজ শ্যামল হয়ে গেল এবং শস্য রাজি যখন এই জমিনের মধ্যে ভরপুর হয়ে যায়, ফল ফসল ইত্যাদিতে যখন জমিনটা ভরপুর হয়ে যায়,
কাদিরুনা আলাইহা জমিন যখন ফল ফসল লতা পাতা ইত্যাদি দিয়া যখন জমিনটা সবুজ শ্যামল হয়ে যায় তখন তার মালিকেরা ধারণা করে এখন আমরা জমিনের ফসলটা কেটে বাড়িতে নিয়ে আসবো, এখন আমরা জমিনের এই ফসলটা বপন করতে পারবো, আমরা এখনটা ভোগ করতে পারবো। দুনিয়ার মানুষ একথা ধারণা করে, জমিনের মালিক একথা ধারণা করে যে আমার ফসলের জমিনের ফসল তো সুন্দরভাবে উৎপন্ন হয়েছে, এখন এই জমিনের ফসলটা ভোগ করার সময় হয়ে গেছে। এই চিন্তা যখন দুনিয়ার মালিকেরা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারা। এবার আল্লাহ বলেন এরই মধ্যে যখন মালিকরা ধারণা করতেছে যে এই জমিনের ফসল এখন আমরা ভোগ করতে পারবো, ঠিক এই সময় আমার পক্ষ থেকে আমার আদেশ চলে আসে, এরই মধ্যে আমার পক্ষ থেকে আমার আদেশ চলে আসলো, আমার গজব চলে আসে, আমার গজব চলে আসছে। লাইলান আও নাহার, দিন অথবা রাতের বেলা, দিন অথবা রাতের বেলা আমার পক্ষ থেকে আমার নির্দেশ চলে আসলো, আমার আযাব চলে আসলো। এবার আল্লাহ বলেন ফাজালনাহা হাসিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনে অথবা রাতে এমন ভাবে আমি গজব নাযিল করলাম দুনিয়ার জমিনের মধ্যে, ওই ফসলে ভরপুর জমিনগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গজব দিয়া একেবারে নাস্তানাবুদ করে দিলাম, ধ্বংস করে দিলাম। কেমন ভাবে ধ্বংস করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআল্লাম তাকুনা বিল আমসে, মানুষেরা ওই ফসলে ভরপুর জমিন যেটা ছিল গতকাল আমার আযাব আসার পরে আমি ধ্বংস করার পরে যখন মানুষেরা ওই জমিনের দিকে দৃষ্টিপাত করে যখন দেখে তখন মানুষেরা বলে যে গতকালকে বোধহয় এই জমিনের মধ্যে কিছুই ছিল না। তারা বলে এমন ভাবে আমি আল্লাহ বলেন এমন ভাবে আমি এই ফসলের ভরপুর জমিনটা আমি ধ্বংস করে দিলাম, আমার ফসল দিয়া বন্ধ করে দিলাম, সব কিছুকে বেসাগার বানায় দিলাম। মানুষেরা কি আর জমিনটা দেখে আর একজন আরেকজনকে বলে এই জমিনের মধ্যে কোনো ফসল উৎপাদন করা হয়েছে না, এই জমিনের মধ্যে কোনো সম্ভবত ফসল হয়েছিল না, গতকালকেও এই জমিনের মধ্যে কোনো সজীব সবুজ তৃণলতা ফসল ফলাতে কিচ্ছুই ছিল না, এমন অবস্থায় বানায় দেয়। আল্লাহ বলেন কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিদর্শনগুলো পরিষ্কারভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নিদর্শন মানুষের সামনে পেশ করি, তাদের জন্য পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, দুনিয়ার জমিনের মধ্যে চিন্তাশীল ব্যক্তি যারা, দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা শক্তি আছে যাদের, তাদের জন্য আমি আমার নিদর্শনগুলো এরকম করিয়া করে বর্ণনা করে দেই। সুবহানাল্লাহ। এবার ভালো করে বুঝবেন আল্লাহ দুনিয়ার উদাহরণ দিয়েছেন কিভাবে। আল্লাহ বলেন আমি আকাশ থেকে বৃষ্টি নাযিল করলাম, বৃষ্টির মাধ্যমে ফসল হইল, গাছ পাতা ইত্যাদি হইল, কেন হইল? মানুষ এবং পশুপাখি খাওয়ার জন্য। আর যখন ওই বৃষ্টি নাযিল হইল ফসল দিয়া এবং গাছ পাতা তরুণতা ইত্যাদি দিয়া জমিনটা যখন সুন্দর হয়ে গেছে, ফসল হয়েছে, গাছ পাতা তরুণতা সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে, এমন সময় আল্লাহ বলেন এই মালিকেরা চিন্তা করতেছে তার ফসলের জমি আবার কেটে আনবে, বাড়িতে তারা ভোগ করবে, এরই মধ্যে আমি আল্লাহর আযাব এসে গেল, আমি আল্লাহর ওয়াদা এসে গেল। মালিকরা কোনো ফসল কাটতে পারে না, ফসল সুন্দর হয়েছে, শুধু চিন্তা করছে যে এবার আমি ভোগ করব, এই চিন্তা করতে দেরি হয়েছে, ভোগ করতে সময় পায় নাই, এর মধ্যে আমি আল্লাহর আযাব চলে এসেছে দিনে অথবা রাতে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিলাম, একবারে বেসাগার বানিয়ে দিলাম, কাআল্লাম তাকুনা বিল আমস, মানুষ দেখে চিন্তা করে গতকালকে বোধহয় এই জমিনের মধ্যে কিচ্ছুই ছিল না। এবার আল্লাহ বলেন যেমন দুনিয়ার উদাহরণ আমি এই ফসলের মাধ্যমে দিলাম,
দুনিয়ার মানুষ তোমার জীবন যেমন তুমি দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা করো, আজকে আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, কালকে আমি ওইটা করবো, আমি ওইটা করবো, পরশুইটা করবো, আমি একটা ফ্ল্যাট বানাইবো, আমি একটা প্রাইভেট গাড়ি নেবো, আমি করবো, আমি সেই করবো, বিভিন্ন চিন্তা, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন আয়োজন তোমার মনের মধ্যে জমা রাখিয়া মানুষ যখন তুমি পরিকল্পনা করো, তুমি এই করবা, সেই করবা, এটা খাইবা, ওইটা খাইবা, ওখানে ঘুরইবা, ওটা তোমার আনন্দ করবা, ফুর্তি করবা, এমন করিয়া তোমার জীবনের মধ্যে এমন কিছু আয়োজন করো, তোমার মনের মধ্যে, তোমার জীবনের মধ্যে এমন কিছু আয়োজন করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জীবনটা হচ্ছে ওইরকম, যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফসলি জমি ভরপুর হয়ে যাওয়ার পরে মালিক যখন কাটিয়ে দেওয়ার সুযোগ পায় না, আমার আযাব এসে যায়। ও মানুষ, দুনিয়ার জমির মধ্যে তুমি তোমার সমস্ত পরামর্শ, সমস্ত আয়োজন সম্পন্ন করবা, কিন্তু হঠাৎ করে আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসবে, ও মানুষ দুনিয়ার জমিতে মুহূর্তের মধ্যে নাই হয়ে যাওয়া, মুহূর্তের মধ্যে তুমি দুনিয়া থেকে নাই হয়ে যাওয়া, চলে যাওয়া, তোমার সমস্ত আয়োজন দুনিয়ার জমির মধ্যে পড়ে থাকবে, তুমি দেখবা। এই হচ্ছে দুনিয়া, বুঝা গেছে? আসুন হাজির, এরপরে আসুন দুনিয়ার জীবনটা এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, দুনিয়ার জমিনটা এমন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যা আমল করবে, যা করবে, সমস্ত কিছু উপকার পূর্বে তাকে পেয়ে দেওয়া হবে আখিরাতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো সেই দিনকে যেদিন ফিরিয়ে দেওয়া হবে তোমাদের সকলকে আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে দেওয়া হবে, কত বড় প্রতিটি প্রাণকে বদলা দেওয়া হবে, যা সে অর্জন করেছিল, পৃথিবীতে তিনি যা অর্জন করেছিল, যত প্রাণ আছে প্রত্যেকটা প্রাণকে তাই বদলা দেওয়া হবে, পৃথিবীতে সে যা করেছে তাই, তাদের প্রতি কোনো বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তার মানে দুনিয়ার জীবনটা হচ্ছে আমার জন্য পরিষ্কার জায়গা। আসুন আসুন আল্লাহ বলেন কোরআন কারীমের 30 নম্বর সূরা সূরাতুল রুমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা, দুনিয়ার লোকেরা কেবল দুনিয়ার এই বাহ্যিক দিকটাই দেখলো, বাহ্যিক চাকচিক্যটাই তারা দেখলো, দুনিয়ার সুখ, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার বিলাস, দুনিয়ার এই সমস্ত মজ মস্তি, এই দুনিয়ার বাহ্যিক দৃষ্টিটা দেখিয়া দুনিয়ার মোহের মধ্যে পড়ে গেল, কিন্তু মানুষ এমন একটা অবস্থা করলো যে আখিরাত থেকে নিজেরা একেবারে গাফিল হয়ে যায়। দুনিয়ার সুখ সমৃদ্ধি চাকচিক্য দেখিয়া মানুষ এমন ভাবে দুনিয়ার থেকে আকৃষ্ট হয়, দুনিয়ার মোহের মধ্যে পড়ে আখিরাত সম্পর্কে একেবারে গাফিল হয়ে যায়, যে এই জীবনের পর একটা জীবন আছে, আমার জন্য এটা বলেই যায় সে। এই জন্য কোরআনের 29 নম্বর সূরা সূরা আল-কাহফের 64 নম্বর আয়াতে কারিমা মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা হচ্ছে খেল এবং তামাশা, দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, আর তোমাদের জন্য আখিরাতের বড় হচ্ছে উত্তম, আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম। এই দুনিয়ার জীবনটা বিলাসের জায়গা, এখন খেল তামাশা করার জায়গা, উপদেশ গ্রহণ করার জায়গা, যদি তোমরা বুঝতে তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে না, অবশ্যই দুনিয়ার উপরে তোমরা আখিরাতকে প্রাধান্য দিতে, আখিরাতকে প্রাধান্য দিতে বুঝতে পারবে। আসুন হাজির কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যে ইন্নাল্লাহ তাআলা লাম ইয়াখলুক খালাকাহু ওয়া আবগাতু ইলাইহি মিম্মা দুনিয়া ইলা দুনিয়া ওয়া মান নাযালা ইলাইহা মুনসুর খালাকাহা বা'দাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন বায়াতের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া হতে অতি নিকৃষ্ট বস্তু আর কিছুই সৃষ্টি করে বলেন। আল্লাহ রাব্বুল বলেন দুনিয়া এত নিকৃষ্ট ও বিকৃত যে তাকে সৃষ্টি করার পর একটি বারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে ফিরে তাকান নাই। বুঝে গেছেন? এত নিকৃষ্ট জায়গা এই দুনিয়া। সহিহ মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একবার আলিয়া অঞ্চল থেকে মদিনায় ফেরার পথে হাদিস খানা সহিহ মুসলিমের বর্ণনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেন আল্লাহর হাবিব যখন মদিনার মধ্যে আসলেন, মদিনার বাজার দিয়ে যখন হাঁটতেছেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে মানুষজন লোকজন ভরপুর ছিল। এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করলেন সেই রাস্তার এক পাশের মধ্যে ছোট কান বিশিষ্ট অন্য কোনো বর্ণনায় আছে কান কাটা একটা মৃত ছাগল পড়ে আছে, কোনো বর্ণনায় আছে মৃত ছাগলটা ফুলে ফেটে না পা পুরা আকাশের দিকে তুলে রেখেছে। এই বর্ণনাগুলো আছে মধ্যে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ছোট কান বিশিষ্ট ছাগলের পাশে গেলেন। তার কান ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আমার সাহাবীরা তোমরা কে আসো এই ছাগলটা তোমরা একদিন হাম দিয়ে আমার কাছে নিয়ে যাও। এমন সময় সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী কোনো কিছুর বিনিময়ে আমরা এই ছাগলটাকে কিনতে রাজি না। এবার আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না, এমনিতেই আমরা ফ্রি তোমাদের মধ্যে পেয়ে আসো এই ছাগলটা নেওয়ার জন্য। এমন সময় সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী এই ছাগলটা যদি জীবিত হইতো তারপর আমরা এই ছাগলটা কিনতাম না, কারণ হইল এই ছাগলের মধ্যে একটা দোষ আছে, এই দোষটা হইল তার কান ফাটা বা কান ছোট, এই কারণে আমরা এটা কিনতাম না। কিন্তু বস্তুত এখন তো এই ছাগলটা মরা আবার কান ফাটা, এই ছাগলটা আমরা কোনো টাকা পয়সা ছাড়া মানলাম, আমরা এই ছাগলটা দিতে রাজি না, এটার কোনো মূল্য আমাদের কাছে নাই। এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা এই ছাগলের মূল্য যখন তোমাদের কাছে নাই, এই ছাগলের কোনো মূল্য যখন তোমাদের কাছে নাই, যেমন শুনে রাখো আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মূল্য এই ছাগলের মূল্যের চাইতেও তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। মানে ছাগলের মূল্য যখন তোমাদের কাছে নাই, ঠিক তেমনি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে, ওই কানকাটা মরা ছাগলের মতো দুনিয়া আল্লাহর কাছে। এরপর সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার জীবনের উদাহরণ বলা হচ্ছে, দুনিয়ার জীবনের উদাহরণ দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো বান্দারা শোনো, যদি কোনো আল্লাহর বান্দা তার শাহাদাত আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ডুবায়, সমুদ্রের মধ্যে তার শাহাদাত আঙ্গুলটা ডুবানোর পরে যখন শাহাদাত আঙ্গুলটা সমুদ্র থেকে তুললো, এবার যে লক্ষ্য করো যে তার আঙ্গুলটা কতটুকু পানি সমুদ্র থেকে নিয়ে উঠলো। ভালো করে লক্ষ্য করো, একজন ব্যক্তি তার শাহাদাত আঙ্গুলটা সমুদ্রের পানির মধ্যে ডুবানোর পরে শাহাদাত আঙ্গুলটা সমুদ্রের পানি থেকে তুললো, তোলার পরে এবার বলেন এই আঙ্গুলের মধ্যে সমুদ্রের মধ্যে কোন পানি দাঁড়াতে আছে? এই আঙ্গুল কতটা পানি দাঁড়াতে পারে? একেবারে নাই, খালি বীজ খালি শুধু বীজ আঙ্গুলটা শুধু বীজ এতটুকু। আল্লাহ বলেন আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন ঠিক তেমন। মহাসমুদ্রে আঙ্গুল ডুবাইলে যেমন আঙ্গুল যতটুকু না পানি দ্বারা করতে সক্ষম, ওই সমুদ্রের তুলনায় আঙ্গুলের পানি কিচ্ছু না, ঠিক তেমনি আখিরাতের তুলনায় দুনিয়াও ঠিক তেমন কিচ্ছুই না।
উঠাইলাম। আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ দুনিয়ার উদাহরণ দিয়ে দুনিয়াদার ব্যক্তি যারা দুনিয়া চায় ওই দুনিয়া চাওয়া ব্যক্তিদের উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি একজন ব্যক্তি পানির মধ্যে তার দুটি হাত ডুবাইয়া এইরকম মুঠ মারে, খামচাইয়া ধরে পানিটা খামচাইয়া ধরে মুঠ মারিয়া যখন সে হাত মারা খুলবে, এবার হাত খোলার পরে তার হাতের মধ্যে যখন কোনো পানি পাওয়া যাবে না, কারণ হইল কি তার এই পানিটা ধরার জন্য যেমন সে চেয়েছিল, তার হাতের মধ্যে ধরার জন্য চেয়েছিল, কিন্তু পারে নাই একটা কারণে, তার আঙ্গুলের ফাঁকগুলা তার সাথে খেয়ানত করেছে। আঙ্গুলের ফাঁকগুলা তার সাথে খেয়ানত করিয়া এই আঙ্গুলের ফাঁকগুলা দিয়ে তার পানিগুলা চলে গেছে, সে পানি ধারণ করতে পারে নাই। ঠিক তেমনি তারা দুনিয়া চায়, দুনিয়া ধারণ করতে চায়, দুনিয়া চায়, ওই ব্যক্তিটাও তেমন দুনিয়া চাওয়া ব্যক্তিটা দুনিয়া ধারণ করতে পারে না, বরং দুনিয়াটা ওই রকম তার কাছ থেকে খেয়ানত করে চলে যায়, দুনিয়া খেয়ানত করে চলে যাবে, দুনিয়া পাবে না। এবার আসুন দুনিয়া উদাহরণ, দুনিয়ার উদাহরণ সম্পর্কে একজন বিজ্ঞ লোক তিনি বলেন যে حب الدنيا رأس كل خطيئة। কামসুল মুমিনের মধ্যে একটা হাদিস আছে যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা সমস্ত পাপের জননী মা। যে ব্যক্তি দুনিয়া ভালোবাসায় মোহের মধ্যে পড়ে যায় সে যেগুলো পাপ করতে সক্ষম। এরপরে বলা হচ্ছে দুনিয়ার উদাহরণ দেওয়া হচ্ছে এইরকম যে দুনিয়াটা হচ্ছে একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, ওই ঘুমন্ত ব্যক্তির আশেপাশে স্বপ্নের মতো দুনিয়া, ঘুমন্ত ব্যক্তির আশেপাশে স্বপ্নের মতো দুনিয়াটা। এরপরে এই দুনিয়াটা সম্পর্কে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা কথা বর্ণনা করেন। তিনি বলেন যে চার বস্তু দুর্ভাগ্যের লক্ষণ, চারটা বস্তু দুর্ভাগ্যের লক্ষণ। এই চারটার মধ্যে এক নাম্বার হলো অন্তরটা কঠিন হয়ে যাওয়া, অন্তরটা কঠিন হওয়া, অন্তরের মধ্যে দয়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই, অন্তরটা কঠিন হয়ে গেছে। এই অন্তর, যে অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ নাই, এই অন্তর কঠিন। তিনি বলেন দুই নাম্বার চুপটা পাথর হয়ে যাওয়া, তার মানে যে চুপ অন্তর করতে জানে না, আল্লাহর ভয় যে চুপ কাটে না, এই চুপের কথা বলা হয়েছে। এরপর তিনি বলেন তিন নাম্বার দুনিয়ায় বড় বড় আশা রাখা, দুর্ভাগ্যের লক্ষণ। দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় আশা রাখা, আশা পোষণ করা দুর্ভাগ্যের লক্ষণ। কারণ হইল তুমি কিসে আশা করতেছো? এত বড় বড় আশা করো, তোমার তো এক সেকেন্ডের ভরসা নাই। নিজে আশা করা এই দুনিয়া তোমার চিরস্থায়ী না, এই দুনিয়া তোমার চিরস্থায়ী না। এমনকি তুমি কতক্ষণ থাকবা, কত সময় এই পৃথিবীতে বাঁচবা, তার কোনো গ্যারান্টি তোমার হাতে নাই। আপনি অনেক বড় বড় শব্দ আশা মনের মধ্যে পোষণ করে রাখছেন। তিনি বলেন এটা দুর্ভাগ্যের লক্ষণ। এরপরে বলেন চার নাম্বার হচ্ছে দুনিয়ার প্রতি মায়া ও লোভ অন্তরে পোষণ করা। দুনিয়ার প্রতি মায়া এবং লোভ লালসা অন্তরে পোষণ করা, এই চারটা হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ। এবার দেখুন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে মান আসবাহা ওয়া দুনিয়া আকবারু আমরিহি ফালাইসা মিনাল্লাহি ফি শাই। তিনি বলেন দুনিয়ার ফিকির দিয়ে যার সকাল হয়, দুনিয়ার চিন্তা, দুনিয়ার প্রবাহ, দুনিয়া নিয়ে যার চিন্তা করতে করতে সকাল হয়, সে আল্লাহর জিম্মার বাইরে থাকে। তার মানে সে আল্লাহর জিম্মাই থাকে না। নাউজুবিল্লাহ, আল্লাহর জিম্মা তার উপরে থাকে না। দেখুন আল্লাহ হাবিব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাসূল কি দোয়া করেন? আল্লাহুম্মা রযুক আলি মুহাম্মাদিন কুতা
হে আল্লাহ মুহাম্মদের পরিবারকে পরিমিত রিজিক দান করো, পরিমিত রিজিক, বেশি রিজিক না, পরিমিত রিজিক মুহাম্মদের পরিবারকে দান করো। আল্লাহ রাসূলের দোয়া। আর আমরা শুধু চাই যার একটা বাড়ি আছে তাতে একটা হয় আরেকটা চাই, যার দুইটা আছে আরেকটা চাই। আল্লাহ রাসূল বলেন কোন আদম সন্তানকে যদি একটা পাহাড় উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আমি দ্বিতীয়টা চাই। দ্বিতীয় যখন তাকে স্বর্ণ দেওয়া হয়, সে বলে আমি তৃতীয়টা চাই। আল্লাহ রাসূল বলেন আদম সন্তান শুধু বলবে আমি চাই চাই আরো চাই। আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া আর ভরবেই না। 3.5 হাত মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। চাই 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 আরো চাই। এগুলো আসে আল্লাহ হাবিব বলেন দুনিয়ার উদাহরণ দেন আল্লাহ রাসূল। দুনিয়া জিফাতুন আল্লাহু বাকিয়া, এই দুনিয়াটা হচ্ছে মরা গরু। আর এই দুনিয়া যারা চায় তারা হচ্ছে কুকুরের মতো। দুনিয়া হচ্ছে মরা গরু, আর দুনিয়াদার হচ্ছে ওই মরা গরুর পিছনে ছুটা কুকুর। কিভাবে ব্যাখ্যা দেন মুহাদ্দিসরা ব্যাখ্যা দেন। গৃহস্থের একটা গরু মারা গেছে, গৃহস্থের গরু মারা যাওয়ার পরে গৃহস্থ চিন্তা করলো এখন গরুটা যেহেতু মারা গেছে এটা তো বাড়িতে রাখা যায় না, এখন রশি বাঁধছে, রশি বাঁধিয়া ওই যে বাঁশটা গাইয়া আরেকজন সাথে দিছে, খাটের মধ্যে গিয়া এবার বাড়ি থেকে রওনা দিছে। দূরে ওই মাঠের মধ্যে গরুটাকে ফেলে আসে, রওনা দিছে। তার পিছনে পিছনে রওনা দিছে মালিকের পালিত কুকুরটা, বাড়িতে পোষা কুকুরটা তার পিছনে পিছনে রওনা দিছে। যেহেতু গরুটা মরে গেছে, মালিক তো জমিনে ময়দানে ফেলে আসবে, এটা তো আমার তার আনন্দ পেয়ে দেখে দেশে পাইছি। মাঠের মধ্যে যাওয়ার পরে মালিক যখন গরু রেখে চলে আসছে, কুকুরটা কিন্তু ফিরে আসে না, কুকুরটা আবার সেখানে আসে। এবার কুকুর কি করে ওই গরুর চতুর্দিকে ওইরকম ঘুরে হাঁটে, রানের দিকে যায়, গ্যাস শুকে গ্রামটা শুকে আর খায় না। চিন্তা করে না এদিকে খাই এদিকে নষ্ট হয়ে যাবে, এটা কমে যাবে, এদিকে যদি রানের দিকে খাই এটা নষ্ট হয়ে যাবে, এদিকে কমে যাবে, এদিকে না, আমি সামনের দিকে যাই, আবার সামনের দিকে যাই, আর সেদিকেও শুকে খাইতে যাই। এমন সময় কুকুরটা চিন্তা করে না এদিকে খাবো না, এদিকে না, এদিকে খাইলে কমে যাবে, এদিকে নষ্ট হয়ে যাবে, সুতরাং এদিকে খাওয়া যাবে না, আমি পেটের দিকে যাই। ওই যখন করতে করতে সে আত্মা খাওয়া হয় না, শুধু খাওয়া করে কুকুর মরা গরুটা খাওয়া করে। এরই মধ্যে তার আশেপাশের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যে কুকুরগুলো ছিল ওই কুকুরগুলো আসছে এই মরা গরুর সন্ধান করে। এবার ওই বেচারা কুকুরটা ওই বন্ধু বান্ধব আশেপাশের প্রতিবেশী কুকুরগুলো দেওয়া হচ্ছে, খুব দেওয়া করিয়ে করে খাওয়াইয়া দিচ্ছে। তাদেরকে ওই মরা গরুর কাছে আসতে দেয় নাই, তাদের সাথে চিল্লাপাল্লা করতে করতে গলাটা উঁচু হয়ে গেছে, কিন্তু গরুকে তো খাওয়া হচ্ছে না, এক কথা গরু শুধু পাহাড় আকাশ। এর মধ্যে হঠাৎ করে দেখে যাকে যাকে শকুন আকাশ থেকে এই মাঠের মধ্যে নাজিল হয়ে গেছে। যখনই শকুন নাজিল হইল, বেচারা কুকুরের মাথা হইছে গরম। এতক্ষণ পর্যন্ত দিনের অর্ধেক চলে গেছে, এই গরুটা আমি পাহারা দেই, আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কুকুর আসলে তাদের খাইতে দিলাম না, এখন ঘুরে যাইবা, মাথা গরম হয়ে গেছে। এবার শকুনের দিকে যাওয়া শুরু করেছে। শকুনকে যখন এদিকে 5-6টা দৌড়াইয়া মাঠের ওই মাথায় নিয়ে গেছে, আবার ফিরে আসছে গরুর কাছে, এসে দেখে গরু ছাড়া না অন্য শকুন এসে অলরেডি খাইয়া শেষ করে ফেলেছে। এখন এই অবস্থা দেখে তো আরো মাথা গরম হয়েছে, যে খুব গরুটারে এত পাহারা দিলাম, সারাটা দিন খাইলাম না, আর এখন তোমরা আমার খাবারটা খেয়ে দিলা। এখন 4-5টা শকুনরে
নিয়ত করছে এবার ধরে গাছটা নাওটার পর্যন্ত আমি থাকতাম না, দাওয়া শুরু করছে 4-5টা করলে দৌড়াইতে মা ওই মাটির একেবারে শেষ প্রান্তে গাছে তুলিয়া যখন ফিরে আসছে এসে দেখে বাকি যে পুকুরের দল ছিল তারা অলরেডি ওই গরুকে খাইয়া শুধু হাড্ডি ওই যে পাঁচগুলো শুধু বাকি আছে আর গরুটা অলরেডি শেষ হয়ে গেছে। তখন বেচারা গরুটা সারাটা দিন পাহারা দিলাম, পাহারা দিয়ে আমি এই গরুটা রাখলাম। আমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন আসছে গরুগুলা স্বজাতি তাদেরও খাইতে দিলাম না, আর তৃতীয় পক্ষ এসে আমার খাবারটা সুন্দরে সব খেয়ে নিয়ে গেল। এই চিন্তায় এখন গোলাপ সবাই গেছে কি করে ডুবার পানির মধ্যে নামছে। আপনারা দেখুন পুকুরে যখন পিপাসা লাগে ডুবার পানির মাঝে তোমার ডুবাইয়া এখন জিব্বাটা বাইরে করে এরকম লাগিয়ে জিব্বা বাইরে পানি খায়। এখন কি করে সারাটা দিন এত পরিশ্রম করছে, গরু হওয়া হয়েছে না, ডুবার পানির মধ্যে নামছে, নামিয়ে আবার জিব্বা বাড়িয়ে পানি খাইছে, খাইয়া পেটটা এরকম বানাইছে, পানি খাইয়া পেটটা এরকম হয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে যখন দরজায় গেছে তখন ঘরের যে বিন্নি আছে বাড়িতে প্রতিদিন পুকুরের জন্য বাজার মারা রাখতো, উচ্ছিষ্ট খাবারগুলো রাখতো, কিন্তু আজকে রাখে নাই, সারাদিন অপেক্ষা করছে। মনে হয়েছে কুকুর তো আজকে ওই মরা করে পিছনে গেছে, সুতরাং আজকে তো সে খাইয়ে গেল, সুতরাং এগুলো রাতে কি করবো তাও ফালাই দিয়েছে, বাতর মারা ফালাইছে, যা সব ফালাই দিয়েছে। এখন তার জন্য কিচ্ছু নাই। এখন বেচারা বাড়ির সামনে যখন আসছে বলে গিন্নি দিতে হয় জামাইরে ডাকতে, ওই গেলে তুমি আমার দেখে যাও দেখো তোমার কুকুর আজকে গরু খাইয়া কত মোটা পেট বানাইছে, তার পেটটা কত মোটা বানাইছে গরু খাইয়া। আর কুকুর বেচারা উঠানের মধ্যে দাঁড়াইয়া পিছনে লেসে এইরকম বাড়িয়া, না না ও আমার মালিক তুমি যাবা না, আমি কিন্তু গরু খাই নাই, গরু কিচ্ছু আমি খাইতে পারি নাই, আমি মালিক আছি। এইরকম লেস দিয়া বাড়িয়ায় আর মালিকের বুঝাই, মালিকের বুঝার নাই। কিন্তু এই দেখেন হালত যে দুনিয়া ছায় যারা তারা কুকুরের মতোই দুনিয়াকে শুধু পাহারা দিতে বসে। এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার সমস্ত কিছু তুমি পাহারা দিবা, পাহারা দিয়ে রাখবা, দুনিয়া তুমি ভোগ করতে পারবে না। দুনিয়া তোমার কাছ থেকে এই রকম ধোঁকা দিয়ে চলে যাবে, ওই দুনিয়াকে তোমার ওই কুকুরের মতো। আর তোমার বিশ্বতে যা ছিল তাও তুমি পাবা না। কিভাবে? উদাহরণ দিতে গেলে তোমার সময় লাগতে পারে। দেখেন এই দুনিয়াটা আপনার আমার জন্য উপদেশ গ্রহণ করার জায়গা, দুনিয়া খেল তামাশা করার জায়গা না। দুনিয়াটা হচ্ছে উপদেশ গ্রহণ করার জায়গা। দুনিয়ার মোহের মধ্যে যে পড়বে, দুনিয়ার লালসার মধ্যে যে পড়বে, সে ওই হাদিসের ভাষ্য মতো ওই কুকুরের সমতুল্য। দুনিয়ার মানুষের শেষ পরিণতি কি হয়ে দেখেন। রাসূল ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বের হয়েছেন দাওয়াতের কাজে যাবেন, তাবলীগ করবেন। তো তাবলীগ করবেন, দাওয়াতের কাজ করবেন, এজন্য তিনি বের হয়েছেন। এর মধ্যে তার সহসঙ্গী হয়েছে ওনার উম্মতের একজন যুবক সহসঙ্গী। তো কি বলেন তিনি, তার সফরের প্রয়োজনীয় সামান, কাপড় চোপড় যা প্রয়োজন তা ব্যাগের মধ্যে ঢুকিয়ে যুবকের হাতে দিয়ে রাখো। এবার তিনি 3টা রুটি নিলেন, 3টা রুটি নিয়ে যুবকের হাতে দিয়ে বলেন, যুবক এই 3টা রুটি ব্যাগের মধ্যে রাখো, সফরে কাজে আসবে। তিনি সফরে গেলেন, রওনা দিলেন। অনেকক্ষণ চলার পরে প্রতিমধ্যে কিছু মানুষ পেলেন, মানুষের কাছে কাবুল বিছানা খানাতে দাওয়াত দিলেন, পথচলা শুরু করলেন। আর এর মধ্যে পথ চলতে ওই যুবক বেচারা চিন্তার মধ্যে পড়ে গেল যে মানুষ আমরা 2জন, রুটি 3টা, মানুষ 2জন, রুটি 3টা, তার মানে হইল নবী ঈসা আলাইহিস সালাম খাবেন রুটি 2টা আর আমাকে দিবেন 1টা। এটা তো হয় না। এরকম সে একটা মানসিক
প্রেসারের মধ্যে পড়ে গেছে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে রোগী নিয়ে। রোগী তিনটা মানুষ দুইজন, কি করা যায় এই চিন্তা করতে করতে অলরেডি রুটিটা খেয়ে গেছে। রুটিটা খেয়ে নিজের রুটি আসছে, এবার ন্যায় বিচার হইল, নিচে আছে নিজের মানুষ, এবার ন্যায় বিচার হইল, ঠিক আছে। অনেকক্ষণ পথ চলার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক খাবারটা বাইর করো। খাবারটা বের করার পরে ঈসা আলাইহিস সালাম দেখেন রুটি দুইটা, আসিল তিনটা, একটা গেল। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক তিন নম্বর রুটিটা কই গেল? এবার যুবকটা সাথে সাথে বলছে, আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, আমি সত্য বলছি, আপনি যেভাবে দিয়েছিলেন ওইভাবে আপনাকে মধ্যে রেখে দিয়েছি, আমি আপনার রুটির খবর জানি না। এই দুইটাই রুটি, রুটি দুইটাই, আর তিনটা রুটি আমি তো জানি না, আপনি যেভাবে দিয়েছেন ওইভাবে কসম করছি। ঈসা আলাইহিস সালাম বুঝতেছেন, তিনি বুঝতেছেন যে এটা আমার সঙ্গে হওয়ার জন্য আমি বুঝতে পারছি। এখন সে কান্নার অবস্থা তার মাথার পরিষ্কার হয়ে গেল, তিনি বুঝতে পারছেন। আর কিছু কথা না বাড়াইয়া তিনি রুটিটা খেলেন একটা, তাকে দিলেন একটা রুটি। খাওয়ার পরে আবার পথ চলা শুরু করলেন। কিছুদূর যাওয়ার পরে একটা মাঠের মরুভূমি প্রান্তরে গেলেন। মরুভূমির বাড়ির মধ্যে তিনি হাত নাড়াচাড়া করলেন। ওই বাড়ির থেকে তিনি স্বর্ণের চাকা বার করলেন, তিনটা, একটা একটা করে তিনটা চারটা চাকা বার করলেন স্বর্ণের, বের করে যুবকের হাতে দিলেন। যুবক বলতেছে, হুজুর দেখেন না আমি একটা পাবো। আর তার চিন্তা হইল কি দুই তিনটা হইল বেলা লাগে যায়, মানুষ দুইজন জিনিস তিনটা বেলা লাগে যাইব, আরেকটা যদি ওই দুইটা সমান সমান, দেখেন না আরেকটা পাবো না। ঈসা আলাইহিস সালাম বললেন, না আর লাগবে না, এটাই ঠিক আছে, তুমি রাখো। রাখলেন। এবার সফরের এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক এবার তোমার থেকে আমার পৃথক হওয়ার সময় এসে গেছে, পৃথক হওয়ার সময় এসে গেছে, তোমার থেকে আমি বিদায় নেব। এবার তিনি গাড়িটা লামাইয়া তিনি বললেন, স্বর্ণের চাকাগুলো বাইর করো। বাইর করার পরে তিনি বললেন, যুবক এই নাও তুমি একটা, আমি নিলাম একটা, আরেকটা কিন্তু বলছি। যুবকের সহ্য হয় না, যুবক বলতেছে, হুজুর তিন নম্বর যে আরেকটা রয়েছে এটা কি হবে, এটা কি হবে? ঈসা আলাইহিস সালাম বলেন, দেখো আমি আল্লাহর নবী, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি যে আমার ওই তিন নম্বর রুটি যে খাইছে আমি তার ওই তিন নম্বর স্বর্ণের চাকাটা দেব। আমার তিন নম্বর রুটি যে খাইছে তাকে আমি স্বর্ণের চাকাটা দেব। তখন বেচারা যুবক বসে টেনশনের মধ্যে, হায় রে হায়, রুটি তো আসলে আমি খাইছি, যতই কসম করি আর যতই কিছু করি না, রুটি খাইছি আমি। ওয়া কি করা যা, তিনি তো আল্লাহর নবী, সে তো আল্লাহর সাথে ওয়াদা করেছে রুটি যে খাইছে তার স্বর্ণ দেবে, তিনি ওয়াদা খেলাফ করবে না। উনি মানে না খাইছে চাই করে সত্যটা বলে দেই। এবার বলছে, হুজুর আপনি মারেন কাটেন শাস্তি দেন আর যাই বলেন, রুটি কিন্তু আমি খাইছি, রুটি কিন্তু আমি খাইছি। এবার ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আমার ওয়াদা মোতাবেক এই নাও তিন নম্বর স্বর্ণের চাকাটাও তুমি নাও। এবার তিনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, আমার কাছে যে আমি ইসলাম একটা, এটাও তুমি নাও। করে তিনটা স্বর্ণের চাকা যুবককে দিলেন, দিয়ে বললেন, যুবক আমার কাছ থেকে এবার তোমার বিদায় হওয়ার পালা, তুমি পথ চলবা, সাবধানে চলাফেরা করিও। এক নম্বর আমানত রক্ষা করিও, দুই নম্বর মিথ্যা কথা বলবা না, আমানতের খেয়ানত করিও না, মিথ্যা কথা বলবা না, আর সাবধানে চলাফেরা করিও। যুবক যে রাস্তায় যাবে ওই রাস্তা পাহাড়ি এলাকা, গিরিপথ রওনা দিচ্ছে। ওই পাহাড়ের এক কর্নারের মধ্যে আড়াইয়ের মধ্যে বসা ছিল তিনজন ডাকাত, যারা দলবদ্ধ হয়ে ডাকাতি করে মানুষের সম্পদ চুরি করে। এই তিনজন ডাকাত হঠাৎ করে দেখে একটা যুবক আসতেছে, মাথার মধ্যে টুকরা। তারা তিনজন চিন্তা করলো, আমাদের মনে হয় এই টুকরার মধ্যে মূল্যবান কোনো সম্পদ আছে, একে ছাড়া যাবে না, একে ধরা লাগবে।
একে যদি আমরা বলতে পারি, তার সম্পদ দিতে পারি, আমাদের এক সপ্তাহের কামাই হয়ে যাবে। সুতরাং একে ছাড়া যাবে না। ধরো তিনজন যুবক একসাথে আক্রমণ করলো, টাকা আক্রমণ করিয়া এক কূপে যুবকের শরীর থেকে গর্দানটা নামাই দিল। নামাইয়া এবার তারা সরলে উদ্যান করিয়া নিয়ে আসছে তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে বসলো। বসার পরে এখন অন্যান্য ডাকাতির সম্পদগুলা এবং এই যুবকের গাঠটিগুলা করে দেখে তিনটা শব্দের জায়গা। এবং তারা চিন্তা করলো, আমরা তো মানুষ ঠিক আছে, কিন্তু ডাকাতের সর্দার যে সে বলতেছে আমিও যদি তোমাদের মতো সমান সমান নেই, তাহলে তো আমার সম্মান দেবে না। আমি যদি সর্দার, আমি এই দুইটা আকুলা ভাগ করে দেবে। কিন্তু বাকি দুইটার মনে খারাপ। এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে, এখন তাদের মধ্যে এই সম্পদ ভাগ করে নিয়ে নিজেদের মনে মনে কিন্তু অলরেডি একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এর মধ্যে যুবক এই সর্দার বলতেছে, ঠিক আছে আমরা এটা রাখি, আমরা ভাগ করবো শান্ত মতে। এবার আমরা কিছু খেয়ে নেই, সারাটা দিন পরিশ্রম করছি আমরা, যেহেতু কিছু খাবার দরকার। এই চিন্তা করিয়া তিনজনের একটা হাতে দ্বারা কিছু টাকা দিয়া বাজারে পাঠাইল, যা তুমি হালুয়া আর রুটি নিয়ে আসো, তারপরে আমরা খাবো। ওই যুবককে পাঠাইয়া ডাকাতের সর্দার তার সাথে ডাকাতকে দিয়া পরিকল্পনা করলো। দেখ যখন সে নিয়ে আসবে রুটি আর হালুয়া, তখন আমরা রুটি হালুয়া হাতে নিয়ে নাকের কাছে দিয়া বলবো, তুই বলবে যে রুটিটা বাসি, আর আমি বলবো হালুয়াটা গান্দা। আর এই করিয়া সে যখন আমাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে, তখন আমরা তাকে আক্রমণ করে তাকে মেরে ফেলবো। সুতরাং তাকে যখন আমরা মেরে ফেলবো, সম্পদ কিন্তু এখন আমরা দুজনে ইনসাফ মতো বন্টন করিয়া দিব, একটাকে শেষ করিয়া। এদিকে যে 3 নম্বর ডাকাত বাজারে গেছে, সে চিন্তা করছে যে আমি যেহেতু রুটি আনবো, হালুয়া আনবো, সুতরাং সম্পদ তাদের কাছে আছে, আর আমি রুটি আর হালুয়ার সাথে যদি একটু বিষ মিশিয়ে আনি, দারমুস নামে বিষ, এটা যদি মিক্স করিয়া দেই, তারা এটা খাওয়ার পরে দুজন মারা যাবে, আমি একাই এই সম্পদের মালিক হব। সম্পদের লোভ কিভাবে শেষ করে মানুষকে দেখেন। ঈসা আলাইহিস সালামের সাথে সম্পদের লোভ করিয়া বাঁচতে পারে, অলরেডি দুনিয়াতে চলে গেছে। এখন এই তিনজন ডাকাতি করার পরে তাদের মধ্যে পরিকল্পনা শুরু হওয়ার পরে যখন রুটিয়ার এই যে হালুয়া নিয়ে আসলো যুবকটা, এসে বলতেছে যে এই নাও তোমরা রুটিয়ার হালুয়া, আর আমি একটু ওই জন্নায় গিয়া কুয়ার কাছে গিয়ে গোসল করে আসি, পরিশ্রম করে আসি হাতিয়া। আর তার চিন্তা হইলো আমি চলে যাব, আর তোমরা খেয়ে এখানে মরে পড়ে থাকবা, আমি আসা পরে আমার সামনে দিয়ে যাব, এই চিন্তা করতে। আর এই দুইজন আগে পরিকল্পনা অনুযায়ী তার সাথে গন্ডা এবং বাঁশি নিয়ে করে শুরু করছে। তখন এক পর্যায়ে তারা দুজনে মিলিয়া 3 নম্বর ডাকাতকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিদায় করার পরে এবার তারা বললো, যা পরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ হয়ে গেছে, সুতরাং এখন আমরা শান্তি মতো খাই, আগে রুটি আনবা, খাওয়া দাওয়া করে তারপর না হয় আমরা সম্পদ বন্টন করবো। এই চিন্তা করিয়া রুটি আর হালুয়া বাকি দুইজনে খাইলো, খাওয়ার পরে বিস্মিত ওই রুটি হালুয়া খাইয়া বাকি দুইজনও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন স্বর্ণের জায়গায় স্বর্ণ আছে, টাকাদের সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে, কিন্তু তার মালিক নাই, বুক করনেওয়ালা মানুষ নাই। এদিকে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন হঠাৎ করিয়া যে আমার সকল সঙ্গী যুবককে তো বড় লোভী মানুষ বেচারা, দেখি ওই রাস্তা দিয়ে গেছে, বিপদ ঘটনা কি, এদিকে যাই তাইলে খবর পাবো। এই চিন্তা করে তিনি ওই রাস্তা দিয়ে গমন করলেন। হঠাৎ করে দেখেন রাস্তার পাশে পড়ে আছে যুবক, আর দেহ থেকে মাথা বিকল্পিত, কিন্তু সম্পদ স্মরণ নাই। কিছু দূর যাওয়ার পরে দেখেন আর 3জন মানুষের লাশ পড়ে আছে, আর একজনেরও মাথা নাই, আর 2জনের শরীর কালো হয়ে গেছে বিষাক্ত খাবার হইয়া, কিন্তু স্বর্ণের জায়গায় স্বর্ণে পড়ে আছে। সম্মানিত হাজির, এই হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লালসা, দুনিয়ার
সম্পদ দুনিয়ার এই জমিনের মধ্যেই পড়ে থাকবে, আপনি আপনার নাম করতে পারবেন না। এই জন্য দুনিয়ালুবি হইয়েন না, দুনিয়ালুবি হইয়া লাভ নাই। দুনিয়া যতটুকু চান, যতটুকু আপনার প্রয়োজন, দুনিয়াকে প্রাধান্য দেবেন, আখিরাত নষ্ট হয়ে যাবে। আখিরাত যদি নষ্ট হয়ে যায় আপনার কিচ্ছু নাই। দুনিয়া প্রয়োজন, এই পৃথিবীতে টাকার জন্য, টাকা দরকার, পয়সা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সব দরকার। আর একদিন বলছি এটা কেমন ভাবে দরকার? নৌকার তলার পানির মতো দরকার। নৌকার তলার পানি যত সময় নৌকার তলায় থাকবে, ওই নৌকাটা তো যত সময় পর্যন্ত পানির উপর দিয়ে সুন্দরভাবে ভেসে চলবে। কিন্তু নৌকার তলার পানি যদি নৌকার তলা ভেদ করিয়া নৌকার ভিতরে প্রবেশ করে, এই নৌকা আর আপনি চালাতে পারবেন না। নৌকাটা ওই পানির মধ্যেই ভরাট হবে, ওই পানির মধ্যেই নৌকাটা ডুবে যাবে, নৌকা চলবে না। আপনার দুনিয়ার জমিনের মধ্যে জীবন চালানোর জন্য টাকা পয়সা দরকার, কিন্তু আখিরাতের জায়গায় যেন দুনিয়াটা প্রবেশ না করে, কলিজার মধ্যে যেন দুনিয়ার মহব্বত প্রবেশ না করে। দুনিয়ার মহব্বত যদি এই কলিজার মধ্যে প্রবেশ করে, সেখানে আখিরাত থাকবে না, আখিরাত তাই হয়ে যাবে, আপনার নৌকা ডুবে যাবে। আর যদি আখিরাতের জায়গায় আখিরাত রাখেন আর দুনিয়ার জায়গায় দুনিয়া রাখেন, তাহলে আপনার নৌকাও চলবে, আপনার দুনিয়াও চলবে, জীবনও চলবে, আখিরাতও আপনার জন্য পুরস্কার থাকবে। এজন্য দুনিয়ার এই জীবনটা আমরা চালাইতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন কিরাম, এজন্য আমাদের সবাইকে এদিকে লক্ষ্য রাখা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আবাস হচ্ছে আখিরাত। আর দুনিয়ার লোভে পড়িয়া আমরা যেন আমাদের আখিরাতকে বিনষ্ট না করি, আখিরাতকে ধ্বংস না করি। আর দুনিয়ার সম্পদের জন্য লোভী হইয়া খবরদার হারাম পথে অগ্রসর হবেন না। আর ওই ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি ঘুষ খায়, ওই ব্যক্তি দুর্নীতি করে, কোন ব্যক্তি? সে ব্যক্তি দুনিয়া চায়, সে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়ার ভালোবাসা, সম্পদের মোহ সে ব্যক্তি কলিজার মধ্যে প্রবেশ করছে। ওই ব্যক্তিগুলোই খবর সুদ, ঘুষ, দুর্নীতি এবং অবৈধ পথে সম্পদের পাহাড় জমায় চায়। তাহারা যারা আখিরাত চায়, ইমানদার, কোন দুনিয়ার এই সুখ, সমৃদ্ধি, অট্টালিকা আর সম্পদের পাহাড় পাহাড় করতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে এই সম্পদের মোহ, দুনিয়ার মোহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের আখিরাত যেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উজালা বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা